প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকেন, তোমাদের কার অভাব আছে, অভাব তোমাদের পূরণ করব, কার বিপদ আছে বিপদ দূর করে দেব, কে তোমরা ক্ষমা চাও ক্ষমা করে দেব। এটি বছরের প্রতিটি রাতের শেষের অংশে আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করেন। আজকের রাতের বৈশিষ্ট্য হলো ভিন্ন, যে আল্লাহ তাআলা আজকের রাতের শেষের রাতে নয়, মাগরিব থেকেই শুরু করছেন আহ্বান। তিনি আমাদেরকে মাগরিব থেকে ডাকা শুরু করেছেন এবং মাগরিব থেকে ফজর পর্যন্ত তার বিশেষ আহ্বান থাকবে। এই বিশেষ আহ্বানটা আল্লাহর পক্ষ থেকে। গুনাহ করছি আমি, দায় ঠেকছে তার, একটা ব্যাপার এরকম হয়ে গেছে না? গুনাহ করছি কি আমি, আর দায় ঠেকছে কার? আল্লাহর। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করার জন্য তিনি প্রথম আসমানে এসে হাজির। আমার কোনো খবর নাই, আমার পাপের পাহাড় জমে আছে, আমার অন্যায়ের পাহাড় জমে আছে, আমার গুনাহের সমুদ্র পরিমাণ গুনাহ জমে আছে, আমার খবর নাই, আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। অথচ যিনি ক্ষমাধর ক্ষমাশীল তিনি কিন্তু এসে গেছেন, তার আহ্বানে তিনি পিছিয়ে নাই। সম্মানিত শুধু এই জন্য পাপী এবং গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি আল্লাহর কাছে তওবা করবে না? ওয়া ইস্তাগফিরুনা, আল্লাহর কাছে কি মাফ চাইবে না? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তোমরা কি আল্লাহর কাছে তওবা করবে না? তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি তো মহা ক্ষমাধর, তিনি তো দয়াময়, মহাদয়াময়। তাহলে এই ছোট্ট আয়াত দেখেন, শব্দ কয়টা? মাত্র 4টা শব্দ। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমরা কি তওবা করবে না আল্লাহর কাছে? ওয়া ইস্তাগফিরুনা, তোমরা কি মাফ চাবে না? অথচ আল্লাহ হচ্ছে তোমার জন্য ক্ষমাকারী, মহা ক্ষমাকারী, দয়াময়। তার মানে ক্ষমার জন্য তিনি প্রস্তুত। हर घड़ी देने की तू तैयार है, जो न मांगे तू उससे बेजार है। প্রতিটি মুহূর্তে যিনি ক্ষমার জন্য প্রস্তুত, অথচ আমি তার কাছে ক্ষমা চাচ্ছি না। हर घड़ी देने की, প্রতিটি মুহূর্ত দেওয়ার জন্য তুই উপস্থিত, কিন্তু আমি তার থেকে গাফেল হয়ে আছি। পাপের জগতে যারা আছেন, আমি সহ, এই পাপী মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, এই ক্ষমা করার অসংখ্য আয়াত কোরআনে নাজিল হয়েছে। আজকে রাতে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন গুনাহ থেকে মুক্তির জন্যে, মুক্তি লাভের জন্যে। পৃথিবীর সবচেয়ে বড় পাপী মানুষটা, সেও যদি আজকে আল্লাহর কাছে ক্ষমা চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনিকাল গোত্রের 40,000 মেষ, দুম্বা, এগুলোর গায়ে যত পশম, যেটা গণনা করা কঠিন, তার চেয়ে বেশি পরিমাণে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ আজকে ক্ষমা করে দিচ্ছেন। যাও মাপ, যাও মাপ। পাপী মানুষ কত বড় পাপ করলে গুনাহ মাফ হয়? পাপীদের গুনাহ মাফের উপরে একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে, একটা চিঠি একজনের বালিশের নিচে পাওয়া গেছে। চিঠিটা একজন ব্যক্তির বালিশের নিচে পাওয়া গেছে, কিন্তু সে মানুষটা খুবই একটা বাজে মানুষ। এত পাপ, এত অপরাধ, যার অপরাধের শেষ নাই। মিথ্যা কথা বলার উস্তাদ, কতক্ষণ না? মিথ্যা কথা বলার কি উস্তাদ। তো এই মানুষটা, খলিফা হারুনুর রশিদ, তাকে কখনো গিয়ে বলে যে আমার বউ মারা গেছে, কাফনের টাকা দরকার, আপনি দেন। অথচ বউ মরে নেই, কিচ্ছু হয়নি। এই লোকটার নাম হচ্ছে আবু নাওয়াস। নাম কি? আবু নাওয়াস, একজন কবি এবং ক্ষুরধার লেখক। তার লেখনীটা ক্ষুরধার লেখনী, একজন খুব বড় মাপের একজন সাহিত্যিক।
কিন্তু মিথ্যায় ওস্তাদ। সে পয়সা কেমনে আদায় করবে, কেমনে কৌশল করে পয়সা নেবে, এটা হলো তার জীবনের সবচেয়ে বড় কাজ। এই জন্য খলিফা হারুনুর রশিদ আব্বাসী খলিফা তিনি চিনতে পারছেন যে এটা একটা বাজে মানুষ, এর সামনে যেন না পড়ে। কিন্তু কি করবে, যখনই উনি বের হয়ে ঘর থেকে চলে আসেন, রাজপ্রাসাদ থেকে যখন বের হন, এ কেমনি করে জানি তার সামনে গিয়ে উপস্থিত হয়। তো বাদশাহ তো হারুনুর রশিদ তার উপরে খ্যাপা, কোনো মতেই তাকে কিছু দিবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু আবু নওয়াজ বলছে আমি আদায় করেই ছাড়বো, এতে যে কয়েকটা মিথ্যা লাগে। আছে না কিছু মানুষ যেগুলো যে খলিফা হারুনুর রশিদকে একটা কথা বলে যদি মজা দেই, তাহলে আমার মাল, আমার সম্পদ, আমার তার কাছ থেকে পকেট ভারী করা টাকা নেওয়া আমার পক্ষে সম্ভব। তো উনি একটা কবিতা লিখলেন, ওই খাড়া কবিতা। কবিতাটা হচ্ছে লাকাদ জা আশেরি আলা বাবিকুম, লাকাদ জা আশেরি আলা বাবিকুম কামা জা একদুন আলা খালেসা। সে বলা শুরু করলো যে আমার এই কবিতাগুলো সম্রাট আপনার গলার মধ্যে এমনভাবে শোভা পাচ্ছে যেমন আপনার প্রেয়সী খালেসা, তার সাথে আপনার সম্পর্ক একজন নারীর বেশি, তার গলায় যেভাবে শোভা পাচ্ছে আমার কবিতাটা আপনার গলায় এরকম শোভা পাচ্ছে। তো খলিফা হারুন রশিদ মনে করল এটা তো আসলে নাসর বান্দা, আমার এমন কবিতা বলে গলার হার বানাই দিছে আমাকে। লাকাদ জা আশেরি আলা বাবিকুম, আপনি যে তোরণ দিয়ে বের হচ্ছেন, যে গেট দিয়ে বের হচ্ছেন, আপনার গেটে আমার এই কবিতাটা এমনভাবে শোভা পাচ্ছে যে যেমন আপনার প্রেয়সী খালেসা তার গলায় ঘাড় শোভা পায়। তো খলিফা হারুন রশিদ বলছে কিছু দাও, এর হাত থেকে বাঁচা যাবে না। জীবনে তার পাপ এত বেশি, মিথ্যা এত বেশি, অপরাধ এত বেশি, এ তার বালিশের নিচে একটা কাগজ পাওয়া গেছে। এই পাপী মানুষটা তার বালিশের নিচে এই কাগজটা পাওয়ার পরে যখন পড়া হইল, তখনই অবাক হয়ে গেলেন সবাই। ইবনে খাল্লেকান নামে একজন বলে আপনার ইতিহাসবিদ, যিনি মানুষের ভাষাকে পর্যালোচনা করতেন, তিনি পৃথিবীর মানুষের ভাষা পর্যালোচনা করছেন ইবনে খাল্লেকান। উনি বলছেন যে প্রতি 15 মাইল পর পর মানুষের কণ্ঠের আওয়াজ পরিবর্তন হবে। এখান থেকে 15 মাইল দূরে যাবেন, আপনি দেখবেন সে আরেক টোনে কথা বলছে, কিছু টোন। এখান থেকে পুরান ঢাকায় যাবেন, আপনি দেখবেন সে আরেক স্বরে কথা কইতেছে। আবার ওখান থেকে কেরানীগঞ্জে যাবেন, সেখানে দেখবেন আরেক স্বরে। প্রতি 15 মাইল পর পর মানুষের যে কণ্ঠের আওয়াজ, অ্যাপ্রোচিং উপস্থাপনা, মানুষ যেভাবে কথা বলে সেটার মধ্যে কিছুটা কি পার্থক্য পাওয়া যায়। এটা দেখলেই বোঝা যাবে যে ঢাকাইয়া, না হলে সিলেটি, না হলে চট্টগ্রামে চাটগাইয়া। কথা বুঝতে পারছেন? তো ওনার বালিশের নিচে যে জিনিসটা, কবিতাটা পাওয়া গেল, লেখা পাওয়া গেল, এই চিরকুটটায় লেখাটার মধ্যে কি ছিল এটা আমি আজকে আপনাদেরকে একটু বলবো। ওনার ওখানে লেখা আছে যে তাকাসসারাত মাস্তাতা'তা মিনাল খাতায়া, তাকাসসারাত মাস্তাতা'তা মিনাল খাতায়া ফাইন্নাকা লাকি রব্বান গফুরা, ফাইন্নাকা লাকি রব্বান গফুরা। সে তার নিজে পাপ করছে তো অনেক, এই জন্য সবাইকে সে বলে যে তোমরা একাদেরকে দেদারসে পাপ করতেই থাকো, গুনাহ করতেই থাকো। তার কাজই হলো মানুষকে কি গুনার দিকে আহ্বান, পাপ করতেই থাকো, গুনাহ করতেই থাকো। তাকাসসারাত, তাকাসসারাত মা আযযামতা মিনাল খাতায়া, দুনিয়ার যত পাপ আছে, গুনাহ আছে, এগুলো বেশি করে করতেই থাকো। অথবা তাকাসসারাত মা আযুমাত মিনাল খাতায়া কাসরাতান, বেশি বেশি করে তোমরা গুনাহ করতেই থাকো। কেন? ফাইন্নাকা লাকি রব্বান গফুরা, তুমি এমন এক রবের সাথে দেখা করতে যাচ্ছ, উনি খালি মাফ করেন, শুধু মাফ করে দেন। তো কাজে তুমি গুনাহ করতে আপত্তি কি? আপনি কি কথাগুলো বুঝতে পারছেন? আমি পরে আরেকটু বুঝাই দিচ্ছি আপনাকে। তার ভাষাটা হলো তাকাসসার
তাকাসসার মাস্তাতা'তা মিনাল মা আযমাত মিনাল খাতায়া কাসরাতান ফাইন্নাকা লাকি রাব্বান গফুরা। তুই পাপ করতেই থাকো, কেননা যে তুমি যেই রবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, ফাইন্নাকা লাকি রাব্বান গফুরা, এমন এক রবের সাথে তুমি সাক্ষাৎ করতে যাচ্ছ যেই রব তোমাকে জাহান্নামে দেওয়ার উনি কোনো ইচ্ছাই রাখেন না। ওই রবের কাজেই হলো তোমাকে কি করা। সুবহানাল্লাহ বলেন। ইবনে খাল্লেকান যিনি ভাষাবিদ, ওই যে বললাম প্রতি 15 মাইল পর পর যিনি ভাষাকে চেঞ্জ হয়, ভাষার মধ্যে যে একটা চেঞ্জ আসে, এখান থেকে কুমিল্লা যান, এর মধ্যেই দেখবেন কয়েক রকম চেঞ্জ ভাষার মধ্যে। তো ওনার এই চিঠিটাতে আরেকটা কথা লেখা আছে, সে কথাটি হলো আরো চমৎকার। উনি বলছেন, ইয়া রব ইয়া রব ইন আযমাত যুনুবি কাসরাতান, ইয়া রব ইন আযমাত যুনুবি কাসরাতান বিআন্না আফওয়াকা আযমু। সে বলছে, হে আমার রব, ইন আযমাত যুনুবি কাসরাতান, যদি আমার গুনাহ বড় হইতে হইতে যদি হিমালয় পর্বতের মতো অধিক বড় হয়ে যায়, জলরাশি সমুদ্রের পানির ফোঁটাগুলোর চেয়েও যদি, বিন্দুগুলোর চেয়েও, আকাশের পড়া বৃষ্টির বিন্দুর চেয়েও যদি আমার গুনাহ বেশি হয়ে যায়, ফালাকাদ আলিমতু, আমি জানি, বিআন্না আফওয়াকা আযমু, আমি জানি তোমার ক্ষমা আমার গুনার চেয়ে কি বড়। সুবহানাল্লাহ বলেন। আমার গুনার চেয়ে কি বড়। এখন আসে সামনে আবার কি কইতেছে, সামনে আবার বলতেছে, সামনে চমৎকার করে তার ভাষা দিয়ে সে বলা শুরু করেছে, ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন, ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফামানিল্লাযী ইয়াদউ ওয়া ইয়ারজুল মুজরিমু। আমি জানি ভালো লোক তোমার কাছে প্রার্থনা করে এবং তোমার কাছ থেকে শুধু মাপ নিয়ে যায়, ভালো লোকগুলো শুধু তোমার কাছ থেকে মাপগুলো নিয়ে যাইতেছে। ঠিক আছে, আপনারা শুনতেছেন কিনা? হ্যাঁ, তার বক্তব্য হলো যে ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন, মুহসিন মানে ভালো মানুষ, ভালো মানুষ তোমার কাছ থেকে শুধু মাপ চেয়ে যায়, মাপ নিয়ে যাইতেছে, মাপগুলো মনে হয় তুমি তাদের জন্য খোলা রাখছো। তাহলে ফামানিল্লাযী ইয়াদউ ওয়া ইয়ারজুল মুজরিমু, তাহলে যারা অপরাধী তোমাকে ডাকতেছে তাদের বেলায় তুমি কি রাখছো? সুবহানাল্লাহ বলেন। যারা অপরাধী তাদের বেলায় তুমি কি রাখছো? তোমার কাছ থেকে তো ভালো মানুষগুলো কি করে কিনে যাচ্ছে, মাপগুলো নিয়ে ফুরাই ফেলছে, আগে শেষ করে ফেলছে, মনে হয় সব নিয়ে গেছে তোমার কাছ থেকে। তাহলে ফামানিল্লাযী ইয়াদউ ওয়া ইয়ারজুল মুজরিমু। সুবহানাল্লাহ বলেন। এবার সে ডাক দিয়ে বলে, আদউকা কামা আমারতা তাদাররুআন, আদউকা কামা আমারতা তাদাররুআন ফাইদা রাদাত্তা ইয়াদাইয়া ফামাল্লা ইয়ারহাম। ভাষাটা হলো ঠিক এরকম যে তুমি আমাকে যেভাবে কাঁদতে বলছো আমি সেইভাবেই কান্দি। আমি অপরাধ করছি ঠিক, কিন্তু কান্দাটার ব্যাপারে আমি কম্প্রোমাইজ করি না, আমার কাঁদার সময় চোখের পানি পড়ে। কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন। তুমি যেভাবে আমাকে হুকুম করছো যে এইভাবে কানবা, তা আমি তো কান্দাই কোনো ত্রুটি করি না। কথা বুঝে গেছি? কাঁদার ক্ষেত্রে আমি আদউকা কামা আমারতা তাদাররুআন, আছে না, তাদাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি আল্লাহকে ডাকো গড়গড়াইয়া, তার মানে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কেঁদে কেঁদে ডাকো। তা আল্লাহ তুমি আমাকে যেভাবে ডাকতে কইছো আমি সেভাবেই তো ডাকতেছি। ফাইজা রাদাত্তা ইয়াদাইয়া, তুমি যদি আমাকে ফিরে দাও, আমার হাতটা যদি ফিরায় দাও, তাহলে মানজা ইয়ারহাম, তাহলে কে আমার উপর রহম করবে বলো? তুমি যেভাবে কাঁদতে বলেছো আমি সেভাবেই চোখের পানি ফেলি, অপরাধ অনেক বেশি আমার, এটা ঠিক। কথা বুঝে গেছে?
কিন্তু আমার হাতটা যদি ফিরায় দাও তাহলে আমার প্রতি রহম করবেন কে? সুবহানাল্লাহ বলেন। শেষের লাইনটা বলি, শেষের লাইনে সে বলছে কি চমৎকার, মালিয়া ইলাইকা ওয়াসিলাতুন ইল্লার রাজা, মালিয়া ইলাইকা ওয়াসিলাতুন ইল্লার রাজা, জামালু আফুবিকা সুম্মা আন্নি মুসলিমুন। সে ডাক দিয়ে বলছে যে আমার রব, আমি তো, আমার কাছে তোমার পর্যন্ত যাওয়ার কোনো পথ নাই। আমি যে এমন কিছু আমল করব, এমন কিছু আমার কাছে আছে যে যেটা দিয়ে তোমার কাছে যাব। মালিয়া ইলাইকা ওয়াসিলাতুন, তোমার কাছে যাওয়ার কোনো ওসিলা নাই, ইল্লার রাজা, তবে আশাটা আছে যে আশাটা তোমার পর্যন্ত পৌঁছাই দিতে পারি। কোন রাজা? আমার যে প্রত্যাশা আর রাজা, আমার প্রত্যাশাটা আমি তোমার পর্যন্ত পৌঁছাই দিতে পারি। আর এটা এই কারণে যে তুমি জামিল ও আফুবিকা, তোমার ক্ষমাটা বড় চমৎকার। তুমি কোনোদিন যাকে মাফ করো তার দিকে তুমি তাকাও না, একটু সুযোগ পাইলেই তুমি তাকে কি করে দাও? ক্ষমা করে দাও। জামিল ও আফুবিকা সুম্মা আন্নি মুসলিমুন। তুমি তো জানো যে আমি একজন মুসলমান, আমি মুসলমান হওয়ার কারণে তুমি আমাকে তোমার সেই সুন্দর ক্ষমা দিয়ে আমাকে তুমি মাফ করে দিতে পারো, আমি এই প্রত্যাশাটা তোমার পর্যন্ত পৌঁছাই দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই লোকটা, এই পাপী মানুষটার বালিশের নিচে তার এই কবিতাগুলা লেখা কাগজটা পাওয়া গেল। ইবনে আসাকির তিনি লিখেছেন, ইবনে আসাকির একজন বড় মাপের মুহাদ্দিস, তিনি লিখেছেন যে আমি স্বপ্নযোগে দেখলাম আবু নাসকে আমি জিজ্ঞেস করছি যে কিরে তুমি কেমন আছো খবরে? কই যে কবিতাটা লিখে আসছি আল্লাহর কাছে মাফ চাওয়ার, ওতে আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি কবরে ভালো আছি। পাপের মহাসমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষটা, হিমালয় সম গুনাহের বোঝা বহনকারী মানুষটা, সেটাও কিন্তু আল্লাহর কাছে কি ক্ষমা পাচ্ছে, সেও কিন্তু আল্লাহর কাছে কি পাচ্ছে? তাহলে ক্ষমা পাইতে গেলে ক্ষমা কি চাইতে হবে। আপনি কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কোনো অসুবিধা ফিল করছেন? সম্মানিত সুধী, কত চমৎকার! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি কেন তওবা করছো না? এখনো কেন অপেক্ষায় আছো? তুমি কিসের অপেক্ষায় আছো? আগামীকালকে তুমি হায়াত যদি না পাও, আগামী বছর যদি তোমার জীবন না থাকে, কেন তুমি তওবাতে বিলম্ব করছো? ওয়া ইস্তাগফিরুনা, মাফ চাইতে কেন দেরি করতেছো? তুমি কি জানো না আমি গফুর, আমি গাফফার, আর আমি রহমান, আমি কি রহিম। এই জন্য কবি বলেছেন হাম তো গুনহগার হ্যায় और तो गफ्फार है, हम तो गुनहगार है और तो गफ्फार है, हम भरे आइबों से तू सत्तार है, हम भरे आइबों से तू सत्तार है। কবিতার ভাষায় বলছেন যে তুমি তো গাফফার, আমি তো গুনাহগার। কথা বল না, हम तो गुनहगार है और तू गफ्फार है, আমি গুনাহগার আর তুমি কি গাফফার, তুমি ক্ষমাধর, ক্ষমাশীল। हम भरे आइबों से तू सत्तार है, আমি অসংখ্য গণিত গুনার ভিতরে আমি ডুবে আছি, কিন্তু তোমার একটা বৈশিষ্ট্য বড় চমৎকার। তোমার নামগুলো যদি না পাইতাম, আমি তুমি আল্লাহ যে কেমন এটা সহজে বোঝা কঠিন হইত। আল্লাহর কতগুলো নাম আছে, বড় চমৎকার, বিউটিফুল নাম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর বিউটিফুল নাম আছে। আল্লাহ নিজেই বলছেন যে এই নামগুলো কিন্তু বিউটিফুল। বিউটিফুল কেন?
বিউটিফুল এ কারণে যে জাতি তুমি ইউজ করলে পরে তোমার লাভ হয় বেশি। এমনি উচ্চারণে তুমি মজা পাবে, এটা ঠিক, কিন্তু বড় মজা হলো তোমার স্বার্থে এটা খুব কাজ দিবে। কতক্ষণ না তোমার স্বার্থে আমার নামটা কি কাজ দিবে, আমার ডিজিগনেশন, আমি কি, আমার অবস্থানটা তুমি যদি জানতে পারো তাহলে তুমি নিশ্চিত হবে যে না তোমার বিপদ হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যতগুলো নাম আছে ৯৯টা নাম, এই ৯৯টা নামের মধ্যে ৯৭টা নামই হচ্ছে আল্লাহ তাআলার দয়ার নাম, আর বাকি 2টা নাম কতক্ষণ না, বাকি 2টা নাম একটা হলো জব্বার আর একটা হলো কাহার। কতক্ষণ না, একটা হলো জব্বার আর একটা কি কাহার। তো জব্বার আর কাহার এই 2টা নাম ছাড়া বাকি ৯৭টা নামই হচ্ছে শুধু দয়া আর মায়া। এতগুলো নাম দিয়ে তিনি শুধু সাপোর্টের কথা বলে দিয়েছেন যে তোমার অসুবিধা নাই, আমি তো আছি, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো সাত্তার, আমি তো গাফফার, আমি তো গফুর। কথা কর না, সাহস যোগাইছেন তিনি আমাদেরকে। পাপের জগতে যে লোকটা সাঁতার কেটে কোনো রকম কুলকিনারা পায় না, আর তাকে স্বয়ং আল্লাহ বলে দিচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তুমি তাসবিহ পড়ো, তুমি আল্লাহ বলে ডাকো না আমাকে, তারপর দেখো কি হয়। আমাকে আল্লাহ বলে তুমি ডাকো, তারপরে তোমার হাতখানা তুমি পেতে দাও। কবিতার ভাষায় বলেন কোই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে, कोई नहीं तेरे सवा फरियाद मेरा सुन ले, भीग दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए। सवाल বলে তুমি ছাড়া আমার কেউ তো নাই, আমার কেউ নাই। যারা আশেপাশে ঘুরে এরা তো একজনও আমার কাছে থাকবে না, কবর দেশে পরকালে সব আমার থেকে দূরে চলে যাবে। স্ত্রী বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সব ভেঙে যাবে। যার জন্য আমি বাড়ি করেছি, যার জন্য আমি ডিপোজিট করেছি, কথা বল না, যা সবগুলো এক। কেউ বলবো না চিনি না ওনারে, ওনাকে চিনি না, একটা কথাই যদি বলে দেয় তাহলে আপনি কেমনি চিনাবেন? কিয়ামতের ময়দানে চিনাচিনির পালা হয় যদি, তাহলে বিপদ না? পবিত্র কোরআনের একটা আয়াত খুব মনে রাখতে হবে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন যাকে তুমি বন্ধু মনে করে তার পিছনে পিছনে ঘুরছো, আল আখিল্লাউ ইয়াওমাইদিন, কিয়ামত দিবসে বন্ধুরা একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে। খেলার মাঠের বন্ধুরা কতক্ষণ একসাথে, চাকুরিজীবী, সহপাঠী, সহকর্মী, যত বন্ধু আছে এই সব বন্ধু কিয়ামতের ময়দানে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। এটা আল্লাহ বলছেন। আল আখিল্লা, আখিল্লা মানে বন্ধু, খালিল, খালিলের বহু বচন হচ্ছে আখিল্লা। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। যারা ঈমানদার, মুত্তাকি, আপনারা যারা আছেন পৃথিবীতে যারা ঈমানদার, এরা কিয়ামতের ময়দানে কখনো বিশ্বাসঘাতক হবে না। কিয়ামতের ময়দানে সবগুলো একে অপরের বন্ধু হয়ে থাকবে। কিন্তু যারা নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, তাদের সাথে আপনার খাতির, এরা কিয়ামতে আপনার 12টা বাজাই দিবে। এরা আপনার কাছে গেলেই বলছে কি তুমি এখানে আসছো কেন, তোমার চিনি না। কিন্তু এক মসজিদে নামাজ পড়ছি, কিয়ামতে দেখা হলো আপনি তো ওই মসজিদে দেখা হইছে না, তখন একজন আরেকজনের মধ্যে বন্ধুত্বের আদান প্রদান হবে। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু, দুশ্মন হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআন মজিদে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সুবহানাল্লাহ বলেন। আপনি অর্থ শোনেন, অর্থ শুনলেই বুঝবেন যে কি আছে এর ভিতরে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন শক খায়, মানুষ যখন কারো কাছ থেকে হিট পায়, আঘাত পায়, কথা বল না, কারো কথায়, কর্কশ কথায়, কারো আচার আচরণ ব্যবহারে যখন কোনো মানুষ কি পায়, কষ্ট পায়, এই কষ্টটা বিভিন্ন খান থেকে আসতে পারে, সন্তান থেকে আসতে পারে, স্ত্রী থেকে আসতে পারে, এটা পার্শ্ববর্তী প্রতিবেশী থেকে আসতে পারে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে কি আসতে পারে। আপনি তার অনেক উপকার করেছেন, কিন্তু সে আপনাকে এত কষ্ট দিয়েছে যে কষ্টটাতে আপনি এমন একটা অবস্থা, যে অবস্থায় আপনি এখন কোনো দিশা না পাইয়া হাতের আঙ্গুল কাটা শুরু করছেন। আছে না, বেশি কষ্ট পাইলে মানুষ কি খায়, হাত আঙ্গুল কাটে। হায়, আমি তো তার এইটা করছি, তার মেয়েটার বিয়ে দিছি, তার ছেলেটাকে পরপর টাকা দিছি, তার নিজের চিকিৎসার ব্যবস্থা করছি, আজকে ও আমাকে এইটা করলো, কথা বল না, এই কথা বলে সে কি আঙ্গুল কাটে। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ জালিম, জালিম ব্যক্তি কিয়ামতের ময়দানে হাতের আঙ্গুল কাটা শুরু করবে। সে বলবে কি, ইয়া লাইতানি, আফসোস, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আমার নবীকে পৃথিবীতে যদি ধারণ করতে পারতাম, নবী যদি আমার বন্ধু হতেন, তাহলে এই আখেরাতে বিপদে পড়তে হতো না। বুঝেন নাই? সে এই কথা বলে হাতের আঙ্গুল কি কাটবে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ خَلِيلًا فُلَانًا خَلِيلًا, যদি ওই লোকটাকে, ওই কাফের বেদিনটা, দুষ্ট দুরাচারটাকে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে আমার ভালো হইতো। তার কারণ লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি, ও আমাকে নিয়ে গেছে তাসের আড্ডাখানায়, ও আমারে মদের আড্ডাখানায় নিয়ে গেছে। ভালো বন্ধু আমার জীবনে আমি পাই না। আমার উচিত ছিল ভালো বন্ধু হিসাবে নবীকে নিয়ে, নবীকে বরণ করা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা, বরণ করা। কিন্তু এমন একজনকে আমি বন্ধু বানাইছি, লাকাদ আদাল্লানি, সে আমাকে সর্বনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে আমাকে। হ্যাঁ, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, আল্লাহর জিকির থেকে সে আলাদা করে দিয়েছে। বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান হচ্ছে মানুষের জন্য বিশ্বাসঘাতক। খাজুল শব্দের অর্থ হচ্ছে কি, বিশ্বাসঘাতক। মানুষ বিশ্বাসঘাতক, মানে শয়তান বিশ্বাসঘাতক, এটি আল্লাহ তাআলা বলছেন। আমি এই কথাগুলো এই কারণে আপনাদের কাছে তুলে ধরছি যে আমরা তো জীবনে অনেক ভুল করি, কি কোন ঠিক কিনা? ভালো মানুষ আমাদেরকে ডাকে, আর আমরা ভালো মানুষের ডাকাটা বাদ দিয়ে একটা খারাপ মানুষ ডাকতেছে, ওর চাকচিক্যতা বেশি, ওর সৌন্দর্য বেশি, ওর আর্ট বেশি, কথা কর না, আমরা ওই দিকে ধাবিত হই, কিন্তু অরিজিনালটাকে আমরা সহজে বুঝতে পারি না। এখানে আমাদের দৈন্যতা, এই জায়গায় আমাদের জ্ঞানের স্বল্পতা। কথা খেয়াল করছেন? সম্মানিত সুধী, আজকের শবে বরাত, ওরা বলছে শবে বরাত কোরআনে নেই। সত্য কথা, শবে বরাত কোরআনে নেই। আছে লাইলাতুল নিসফে মিন শাবানের যে ব্যাপারটা, এটা লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা নামে একটা শব্দ আছে, লাইলাতুল মুবারাকা। আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। হামিম, এরপর আল্লাহ বলছেন কোরআনের কসম, স্পষ্ট কিতাবের কসম, হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটা বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। বরকতময় রাত এখানে স্পষ্ট নাই।
আরেকখানে তো খুব স্পষ্ট আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেটা 27 তারিখ দিবাগত রাত, 26 তারিখ দিবাগত রাত রমজানের, এটা তো জানা। কিন্তু এখানে আসার পরে এই জায়গায় ভেজাল লেগে গেছে। এই জায়গায় সব আলেমদের মধ্যে ওই যে আমি আলোচনা করছি যে আল্লাহর মুখমণ্ডল আছে কিনা, কি কোন ঠিক কিনা, কি বলছে যে আছে, তবে চোখ কয়েকটা। আল্লাহর চোখ আমাদের মতো না, আল্লাহর হাত আমাদের মধ্যে কি না। মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, মানুষ যখন কোনো এমন বিষয়ে গবেষণা করে যে বিষয়ের কোনো রকমভাবে তার কাছে রেফারেন্স নাই, এমন একটা জায়গায় সে গবেষণা করছে যেটাতে তার কাছে কি কোনো রেফারেন্স না থাকলে সেখানে সে নিশ্চিত কোনো ভুল কিছু তার থেকে বের হতে পারে। এই জন্য ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যারা জ্ঞানের পণ্ডিত তারা আল্লাহ তাআলার এই সব ধরনের আয়াত অথবা বর্ণমালা এগুলো নিয়ে তারা কথা বলে না। তারা বলছে মুখ বন্ধ, কারণ এখানে আমার ভুল হইতে পারে, এখানে আমার কি ভুল হইতে পারে। ইয়াকুলুনা আমান্না বিহি, বরং আমি ঈমান আনলাম, মেনে নিলাম, বাস মেনে নেওয়াটাই আমার দায়িত্ব। কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ যখন আমি করতে যাব তখনই দেখা যাবে যে আমার ভুলটা এমন ভুল হবে যে ভুলটা আমি সামাল দিতে পারবো না। আসেন, আরবি ভাষার মধ্যে প্রায় 275টা অনারবি শব্দ আছে। কয়টা? 275। এই যে শব্দ, যেটা ওয়ার্ড, পবিত্র কোরআনের মধ্যে 275টা অনারবি শব্দ আছে। এটা আরবি না। তা অনারবি শব্দটা কোরআনে আছে। তো অনারবি শব্দ কিন্তু কোরআন অনার করছে। কোরআন কি না অনার করছে, মানে আমি বোঝাতে চাচ্ছি যে অনারবি শব্দটাকে কোরআন গ্রহণ করেছে। কোরআনের ভিতরে অনারবি শব্দ চলে আসছে। কি কি অনারবি শব্দ আমি কয়েকটা বলি, যেমন সুন্দুস, ইস্তিবরাক, মিশকাত, যেমন দিজা, এই কতগুলো শব্দ আছে। এই ধরনের শব্দ প্রায় 275টা। এই 275টি শব্দ এটা কিন্তু অ্যারাবিয়ান শব্দ না, এটা হচ্ছে নন অ্যারাবিয়ান। আমাদের যেমন বাংলা ভাষার শব্দ, ঠিক অনুরূপভাবে ওই 275টা এটা হচ্ছে মানে আরবি শব্দ না। এখন সমস্যা হয়ে গেছে কোথায়? সমস্যাটা এই জায়গায়, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়া, আমি কোরআন নাজিল করছি আরবি ভাষায়। তাহলে আরবি ভাষায় অনারবি ভাষা যদি ঢুকে, তাহলে এখানে আল্লাহর বাণী যেটা, এটা 100 তো থাকলো না। কতক্ষণ না আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি কি ভাষায়? তাহলে আরবি ভাষায় নাজিল করছে, তা আরবি তো হবে কভার টু কভার, বিগিনিং টু এন্ড। হ্যাঁ, একটা মলাট থেকে আরেকটা মলাট, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরোটা কি হবে? আরবি হবে। তাহলে আরবি যদি হয়, তাহলে 275টা বর্ণ অনারবি ঢুকে পড়েছে কোরআনে। এখন পুরোটাকে তো আরবি বলা যায় না। তো এই জন্য ওলামা ইকরাম, জমহুর অর্থাৎ অধিকাংশ আলেমরা এর উত্তর দিছে যে আসলে এই শব্দগুলো যেগুলো 275টার ভিতরে ঢুকছে সেগুলো আরবি ছিল প্রাচীনকালে, কিন্তু আরবি ভাষা থেকে বিভিন্ন ভাষায় যাওয়ার কারণে ওটা মনে হচ্ছিল অনারবি ভাষা, কিন্তু আসলে ওই শব্দগুলোও কি আরবি শব্দ। কি সমাধানটা সুন্দর হলো না? অনেক শব্দ আছে যে শব্দগুলো আমাদের থেকে কি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরই ওই শব্দটা আর ভাষার মধ্যে থাকে না, ওই শব্দটা আরেকটা ভাষার অংশ হিসাবে তারা সেটাকে ব্যবহার করছে। অতএব কোরআন এই হারিয়ে যাওয়া 275টা শব্দকে নিজের কাছে ফিরে আনতে পারছে। কথা বুঝতে পারছেন? এই দিক থেকে কোরআনের শক্তি, মজেজা অনেক বড়। আর তাছাড়া অনারব যদি হয় তাহলে অসুবিধা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তর্জমান ছিলেন, ইন্টারপ্রেটার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দোভাষী সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে যায়েদ ইবনে সাবিত। যায়েদ ইবনে সাবিত তিনি বলছেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা বিল আবারিয়া ওয়াল ফারিসিয়া ওয়ার রুমিয়া। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন ইব্রানি ভাষা, কথা বল না,
হিব্রু আমি হিব্রু ভাষা, ফার্সি ভাষা এবং রোমান ভাষা যেন আমি শিক্ষা গ্রহণ করি। তার কারণ হচ্ছে যে ওই সমস্ত খ্রিস্টানরা মুসলমানদের কাছে চিঠি লিখতেছে, কিন্তু সেই চিঠি যদি মুসলমান বুঝতে না পারে, কতক্ষণ না, মুসলমানরা যদি তার অর্থ বুঝতে না পারে, তাহলে তো তারা বলবে যে আমাদের ভাষা বুঝতেছে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন, উনি বলছেন আমাকে নবীজি নির্দেশ দিয়েছেন যে আমি যেন হিব্রু ভাষা, আমি যেন ফার্সি ভাষা এবং আমি কি রোমান ভাষা যেন শিখি। তো ফলে উনি এই 3 ভাষায় পণ্ডিত ছিলেন। উনি নিজে বলেছেন যে এই 3 ভাষা শেখার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কথা বলছেন, কয় সেটা কি, কয় সেটা হচ্ছে তে আল্লিমু লুগাতা কাউমিন ফাইন্নাহা আমানাত মাকরাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অন্য জাতির ভাষা শিখবে যাতে করে তাদের কোনো ধোঁকা যেন তোমাদের ক্ষতি করতে না পারে। আপনি সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কি চমৎকার, কোন কোথা থেকে কোন কোথায় গেলাম, কথা বুঝতে পারছেন? উনি বলছেন যে এটা এমন একটা বিষয় যে এটাতে ওদের মাকার, হ্যাঁ, ওদের কোনো ধোঁকা তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও ধোকায়, তোমরা যেন বুঝতে পারো যে এই ভাষা দিয়ে কৌশল করে তারা কি দিয়েছে, ধোকা দিয়েছে। তাহলে বোঝা গেল যে বিদেশি ভাষায় কথা বলা কি আছে, জায়েজ আছে। তো জায়েজ হলে তো সবে বরাত বলা জায়েজ হবে না কেন? যদিও সব শব্দটা ফার্সি শব্দ আর বরাত শব্দটা আরবি, তা আরবি আর ফার্সি দুইটাই মিলে একটা ভাষার একটা অংশ হয়ে গেছে। এটাকে আপনি কেন বলবেন যে এটা নাই, সবে বরাত নাই? আছে তো, সবে বরাত শব্দটাই তো বোঝাচ্ছে যে ভাগ্য রজনী। তাহলে ভাগ্য রজনী যদি হয় তাহলে এটা অনারবি ভাষা ব্যবহার করতে তো, কোরআন যেখানে ব্যবহার করছে সেখানে আমি ব্যবহার করতে বাধা কোথায়? এই জন্য আমরা নামাজ বলি, এই জন্য আমরা কি বলি, রোজা বলি, কতক্ষণ, এই জন্য আমরা কি বলি, নামাজ বলি, এই জন্য আমরা রোজা বলি। কথা বুঝতে পারছেন? আমার এই বক্তব্যটা গোটা পৃথিবীর মানুষের কাছে যাওয়া উচিত। কথা বুঝতেছেন? যারা আজকে এই শবে বরাতকে নিয়ে যারা বলছে তারা কত পিছিয়ে পড়ে আছে জ্ঞানের, কতক্ষণ, জ্ঞানের জগতে তারা কত পিছিয়ে পড়ে আছে যে শব্দটাকে কেন্দ্র করে একটা ইবাদতকে মাইনাস করে দিচ্ছে। কতক্ষণ, যে আজকে রাতে কোনো ইবাদত নাই, এটা বেদাত, অমুক তমুক, এই শব্দ। এই যে তাদের যে আমি বলবো যে অতিরঞ্জিততা যে করছে তারা যে সীমা লঙ্ঘনটা করছে, বাড়াবাড়িটা করছে, এই বাড়াবাড়িটা এটা যে আদৌ কাম্য নয়, তার পেছনে কারণ হচ্ছে যে কোরআন কিন্তু অনারবি ভাষা কি করছে, ব্যবহার করছে। তাহলে অনারবি ভাষা যদি ব্যবহার করে তা আমরা ইবাদতের ক্ষেত্রে অনারবি ভাষা কি? আমি প্রশ্ন করতে চাই, আমার একটা প্রশ্ন থাকবে, সে প্রশ্নটা হলো যে আমরা বলি আয় খোদা তাআলা আপনি আমাদেরকে ভালো রাখেন, আয় খোদা তাআলা আপনার কাছে তো আমার অনেক ফরিয়াদ। এই যে খোদা শব্দটা বলতেছে বারবার, আল্লাহ না বলে বলতেছে কি খোদা ভালো রাখছেন। এই খোদা শব্দটা এটা তো আরবি ভাষার কোনো শব্দই নয়, অথচ খোদা বলতে গেলে আমরা কাকে মনে করি? আল্লাহকে মনে করি। কোথাও এটার কোনো প্রতিবাদ তো হয় না। আমাদের কওমি মাদ্রাসার অঙ্গনে যারা বাস করেন, যারা আজকে এটাকে বেদাত বলছেন, এই বলছেন, তাদের অঙ্গনে খোদা শব্দটা আজ পর্যন্ত তারা সরাইতে পারে নাই। খোদা বলতে গিয়ে যদি আল্লাহকে বুঝায় তাহলে সব বলতে গেলে লাইলাতুন, আর বরাত মানে ভাগ্য, তাহলে লাইলাতুল বরাত এটা মানতে অসুবিধা কোথায়? আমি কি বুঝাইতে পারছি? এই যে আপনারা শুনতেছেন এটাও কিন্তু ইবাদত। কি কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই শবে বরাত নামটা তারা বলছে যে এটা নাই। তো নাই কোনটা আছে? যেটা আছে সেটা তোমরা বললে তো হবে না, আমরা সার্চ করব। হ্যাঁ, আমরা কি করব? সার্চ করে দেখব যে এই শব্দটা, এই শবে বরাতটাকে কোথায় কোন ভাষায় কি বলা হয়েছে। তা আমরা প্রথমে নবীর ভাষায় সার্চ করব। কথা বল না, কোথায়? নবীজির ভাষায়, যে নবীজি এই শবে বরাতটাকে কোনো অন্য ভাষায় বলছেন কিনা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ফার্সি ভাষী ছিলেন না, তিনি ছিলেন আরবি। কথা, তিনি ছিলেন কি? আরবি। তাহলে নবী এটাকে কোন ভাষায় বলছেন? আরবি ভাষায়। তো আরবি ভাষায় এই জিনিসটাকে তিনি কি বলেছেন? সেটাই আরবি ভাষায় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান।
শবে বরাত দরকার নাই, নবীর ভাষাটা নেই। নবীর ভাষা নিলেও তো আমরা বুঝতে পারছি যে শবে বরাতটা হচ্ছে এটা শাবান মাসের 14 তারিখ দিবাগত কি রাত। তা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাত বলতে গেলে ওইটাই আমরা বুঝি। যতই আপনি বলেন চট্টগ্রাম, তারপরে তো চিটাগাং মানুষ বলে, কথা বল না। চট্টগ্রাম যতই বলেন তারপরে কি চিটাগাং, তারপরও চট্টলা কি, তারপরও সীতাগঞ্জ, তারপরও এটা হলো ইসলামাবাদ। এটা কি ইসলামাবাদ। সম্রাট আওরঙ্গজেব এটার নাম দিয়েছেন কি ইসলামাবাদ নাম দিয়েছেন। আওরঙ্গজেবের দেওয়া নাম হচ্ছে এটা পেনিনসুলা, কথা বুঝে গেছে। এটা এদিকে সাগর আর একদিকে তার মানে মাটি, হ্যাঁ, তো এই পেনিনসুলা যেটাকে বলা হয় আর কি। তা এখন বিষয়টা হলো যে একটা জিনিসের নাম কতভাবে আমরা বলছি, তাই না? আমরা একটা শব্দের নাম কতভাবে আমরা বলছি, সে অন্যভাবে বললে তাতে তো মূল বিষয়টা যাকে বোঝানো হচ্ছে তার থেকে তো আলাদা হয় না। আমি প্রায় একটু হাসাহাসির কথা বলি যে এটা যখন ময়মনসিংহে আপনি দেখেন যখন কোনো বাচ্চা ছোট বাচ্চাকে বলে তখন বলে পোনাই, ঠিক আছে না? আবার চিটাগাঙ্গে বলে হ্যাঁ, আর সিলেটে বলে পয়েন, তাহলে বাচ্চা, ঠিক না? এটা ঢাকা এসে নাম হয়ে যায় আরেকটা সেরা, বরিশালে হয় স্যামরা, আর ওই আগেও বলেছি আমি এটা ওই রাঙ্গাবালিতে যাইয়া হয়ে যায় গেদা। তো যে গেদা বলেন আর স্যামরা বলেন, স্যাংরা বলেন, সবটার অর্থ কি? আমি বুঝি না যে এই ভাষাগুলো কি তারা শোনে না? নদিয়া শান্তিপুরের ভাষা কথা বলেন, আর সাতক্ষীরার ভাষা, আর আমাদের ভাষা বাংলা ভাষা। এই যে বাংলা ভাষার মধ্যে কত রকমভাবে সিলেটে গিয়ে বাংলা ভাষা আহত হয়েছে, আবার চিটাগাঙ্গে গিয়ে নিহত হয়ে গেল। এই একটা জিনিসেই 18ভাবে বলা যায়, কতভাবে? এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রপ্ত করেছেন যে একটা জিনিসকে এক এক অঞ্চলে কি বলা হয়। বাংলাদেশের সর্বমোট ভাষা চালু আছে প্রায় 44টা ভাষা। বাংলাদেশের ভাষা সব বাংলা না, এর মধ্যে গারো ভাষা আছে, সাঁওতালি ভাষা আছে, কতটা আরাকানি আছে, বিভিন্ন ধরনের কিন্তু ভাষা এর মধ্যে কি আছে। তো কাজেই ভাষা থাকলে নাম পরিবর্তন হবে, এটা কি স্বাভাবিক। কাজেই যেটাকে পার্সি ভাষায় শবে বরাত বলা হচ্ছে, আমরা বলবো শবে বরাত বলার দরকার নাই, শবে বরাতটা দূরে রাখেন। আর আপনি নামাজ শব্দটা নিয়ে বসেন, কোন শব্দ? নামাজ। তো নামাজ শব্দটা এর দ্বারা নামাজ বুঝায় না, সলাৎ। তো সলাৎ বুঝায়, তো ঠিক আছে শবে বরাতটা বাদ দেন, সব এটা খারাপ শব্দ বা এটা চলে না। তো নামাজটা নিয়ে বসেন দেখি, আপনি কি নামাজটাকে ফেলে দিতে পারবেন? আমাদের সাধারণ, আপনি যান রাস্তার পাশে লেখা আছে নামাজ ঘর, কথা বোঝেন নাই, প্রেয়ার রুম লেখে না, এটা কি ইংরেজের দেশ নাকি? মানুষ সহজভাবে যে জিনিসটা বুঝে সেটাই উচ্চারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুনাফিরু, যে কোনো কথা বলবে সহজ ভাষায় সবাই যেন বোঝে, কঠিন করো না। আর কঠিন যদি করো তো মানুষ পালায় যাবে, তোমার ভাষা শুনবে না। তাহলে শবে বরাত শব্দটা যদি আমরা আলাদা রেখে নামাজ আর রোজার দুটো শব্দ নিয়ে আমরা এই উর্দু ভাষীদের সাথে বসি, তাহলে তারা বলবে যে এটা 1100 বছর পার্সি ভাষীরা এই দেশে শাসন করছে, এই জন্য এখনও পেশকার নামটা আদালত থেকে বাদ দিতে পারে নাই। কথা বল না, পেশকার শব্দটা এখনো আদালতে কি চালু আছে না? তাহলে পেশকার শব্দটা, পেশাব শব্দটা, এগুলো সব তো পানি, এগুলো সব তো বিদেশি শব্দ, একটাও তো বাংলা শব্দ না। কতক্ষণ না? তাহলে এই ভাষার দ্বন্দ্বের মধ্যে এবাদতটাকে দুমরাইয়া মুসরাইয়া এটাকে যারা ভেঙে ফেলতেছে তাদের জ্ঞানের গভীরতা নিয়ে আমি খুব সন্দিহান।
তারা যে আনকম্প্রোমাইজিং কথাগুলো বলতেছে, যে চ্যালেঞ্জ এই সেই কথা বুঝে গেছে, এতে প্রমাণ হয় যে তাদের জ্ঞান অনেক শূন্যের মধ্যে লাফালাফি করছে, শূন্যের মধ্যে থেকে কিচ্ছু নাই। এ কারণে আপনাদের কাছে বলতে চাই, এই রাতটার অনেকগুলো নাম আছে। বাংলাদেশে এটার নাম হলো শবে বরাত, সৌদি আরবে নাম হলো নেসফে শাবান, আর হাদিসের ভাষা এটার নাম হলো লাইলাতুন নেসফে মিন শাবান, কোরআনের ভাষা এটার নাম হলো লাইলাতুম মুবারাকা, এটা ফার্সি ভাষায় ইরান এটার নাম হলো নিম শাবান। নিম মানে অর্ধেক, যেমন নিম মোল্লা খতরাই ইমান আর নিম হেকিম খতরায় যান। অর্ধেক ডাক্তারের কাছে জীবন যাবে আর অর্ধেক মোল্লার কাছে ইমান যাবে। তো এই নিম মানে অর্ধেক, তো নিম শাবানের অর্থ হচ্ছে অর্ধ শাবান, তার মানে এই যে 14 তারিখ দিবাগত কি রাত। এই রাতটার নাম হলো লাইলাতুর রহমা, এই রাতটার নাম হচ্ছে লাইলাতুত তাওবা, এই রাতটার নাম হচ্ছে লাইলাতুস সাআদা। কথা বল না? তো দেখেন তো কতগুলো নাম একজনের। আমাদের মধ্যেও তো বেশ কিছু মানুষ আছে যার একটা নাম না, কয়েকটা নাম। কথা বল না? একটা মানুষেরই 3টা নাম আছে, একটা মানুষেরই 5টা নাম আছে কি না? তাহলে আমি এটা এই কারণে আপনাদের কাছে বললাম, এটা ওয়াজ আপনাদেরকে শোনাবার জন্য নয়। আমি বলছি এই ভাষার বিভ্রান্তি তৈরি করে আমাদেরকে বলছে যে এটা নাই। এখন আসেন এটা আসলে আছে কি না। এটা আসার ক্ষেত্রে সিয়াসেত্তার 6খানা হাদিস আছে। সেহা মানে সহি আর সেত্তা মানে 6। সেহা সেত্তা, যেটার উপর আমার পিএইচডি হয়েছে, যেটার উপরে আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি, ডক্টরস অফ ফিলোসফি আমার হয়েছে এটার উপরে। তা আমি তন্ন করে খুঁজে ফিরেছি তাদের এই সমস্ত হাদিসের কিতাবগুলো, কোথায় কি হাদিস আছে না আছে, কেমন অবস্থা, তাদের মানহাজ কি, অর্থাৎ কোন পদ্ধতি, কোনটার উপরে ভিত্তি করে তাদের এই হাদিসগুলো সংকলন করেছেন। এটাকে বের করা সাধারণ ব্যাপার নয়, এটা অনেক মেধা ব্যয় করে তাদের ডেপথ, জ্ঞানের যে গভীর বিষয়টাকে তুলে আনতে হয়। তো এখানে আমরা দেখেছি যে ইমাম তিরমিজি হলেন জামে তিরমিজি, তিনি লিখেছেন, তিনি অনেক বড় মাপের আলেম, প্রায় 4 লক্ষ হাদিস তার কি মুখস্থ ছিল। কত? ইমাম বুখারীর হচ্ছে 6 লক্ষ হাদিস মুখস্থ, আর ইমাম তিরমিজি তার হাদিস মুখস্থ কত? 4। আমরা 4টে হাদিস মুখস্থ করতে পারি না, আর উনি একটার পরে একটা কার থেকে কে শুনছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 20-22টা মাধ্যম, এরকম প্রত্যেকটা সনদের মধ্যে নতুন নতুন মাধ্যম, এই সব কিছু মিলিয়ে 4 লক্ষ হাদিস যে মানুষটার ডিপোজিটে আছে, সে মানুষটা এই হাদিসটা বর্ণনা করলো তার তিরমিজি শরীফে। এই শবে বরাতের হাদিসটা উনি একেবারে বুঝলেন না, আর ওই মৌলবী 3 দিনের কথা বুঝে গেছে, এখন পর্যন্ত হাদিসের জগতে এসে হাঁটে নাই, খুব স্বাভাবিকভাবে সেইটা নিয়ে বলছে যে না, এটা বেদাত বলে ইবাদতকে ধ্বংস করা, এটা সুযোগ নাই, যেহেতু এখনো পৃথিবীতে আলেমরা কি আছে? বেঁচে আছে। আলেম সম্প্রদায় এখনো পৃথিবীতে কি বেঁচে আছে। সম্মানিত সুধী, 2খানা হাদিস সিয়াসেত্তার মধ্যে আছে। একটা হলো 156 পৃষ্ঠা ইমাম তিরমিজির জামে তিরমিজি, এই কিতাবের মধ্যে তিনি শিরোনাম টেনেছেন। শিরোনাম আজকের আলোচনা আল কোরআন নিয়ে, আজকের আলোচনা কি বলেন নারীর অধিকার নিয়ে। তো উনি শিরোনাম টেনেছেন তার নিজের কিতাবে, বাবু মা জা ফি লাইলাতিন নিসফে মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত শাবানের ইবাদত সংক্রান্ত বিষয়। হযরত আম্মাজান আয়েশার হাদিস নিয়ে আসছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ঘরে আজকের রাতে থাকার কথা ছিল। স্ত্রীদের মধ্যে যে পালা বন্টন, নবী কোন দিন কোন স্ত্রীর কাছে থাকবেন, সেই পালা বন্টন হিসাবে হযরত আম্মাজান আয়েশার ঘরে এই রাতে নবীজি থাকবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার ঘরে সেখানে আসতে বিলম্ব করছেন। আপনি জানেন সেই সময়টা ছিল বড় রিস্কি সময়, কারণ কাফের বেদিনদের সংখ্যা খুব বেশি, নবীজিকে একা পেয়ে যদি কোনো আক্রমণ করে বসে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা আমাদের আম্মাজান, তারাও খুব সতর্ক অবস্থায় থাকতেন
যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ যেন কোনো আক্রমণ করতে না পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে রাতের বেলায় যে সময় তিনি আমার বিছানায় থাকবেন আর সেই সময়টাতে তিনি নাই, তখন তিনি চিন্তা করলেন যে এটা হয়তো নবীজি আজকে অন্য কোনো স্ত্রীর কাছে আছেন। তিনি সবার ঘরে ঘরে গিয়ে খবর নিলেন, খবর নেওয়ার পরে কেউ বলছেন যে না, নবী তো নাই। তখন আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে পড়লেন যে এইটার লাইবিলিটি তো আমার উপরে আসবে। যদি কোনো ঘটনা ঘটে তাহলে সবাই বলবে যে তোমার কাছে আজকে ছিল, তুমি দেখো নাই কেন? তোমার তো আরও একটু সতর্ক দেখে শুনে রাখা উচিত ছিল। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন যে এই সময়টাতে তাহলে কি করা যায়, কোনো স্ত্রীর ঘরে তিনি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো যদি না পাওয়া যায়, কখনো যদি এমন ঘটনা ঘটে যে নবীজিকে পাওয়া যাচ্ছে না, তাহলে অন্তত দুইটা জায়গায় যদি খোঁজ করা যায় তাহলে দুইটার কোনো একটা জায়গায় কি পাওয়া যায়। এই দুটি জায়গার মধ্যে একটি হলো মসজিদ। নবীজি কখনো যদি পাওয়া না যায় তাহলে খুঁজতে খুঁজতে পাওয়া যাবে কোথায়? মসজিদে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তো চায়ের হোটেলে পায় আমাদের খুঁজে, কি বলেন ঠিক কিনা? আমাদেরকে পাই ওই সমস্ত জায়গায় যে জায়গায় আমাদের মানে থাকাটা মানে লজ্জারও ব্যাপার হয় কখনো কখনো, ঠিক না? তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে দুটো জায়গায় নবীজি হারিয়ে গেলে বা নবী যদি কেউ খুঁজে পেতে চায়, দুটো জায়গা খোঁজার জায়গা, তার মধ্যে একটা হলো কি মসজিদ আর একটা হলো কবরস্থান। তো উনি মসজিদে খুঁজে দেখলেন নবী নাই, তাহলে সেকেন্ড যেটা এটা দেখি, পাশেই জান্নাতুল বাকি, তিনি জান্নাতুল বাকিতে গেলেন। উনি বর্ণনা দিচ্ছেন ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এটা হাদিসের ভাষায়, আমি রসুলকে এক রাত্র হারিয়ে ফেললাম, আমি পাচ্ছি না তাকে। ফাকাত্তু শব্দের অর্থ কি? না পাওয়া। যেমন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। হযরত নবী সুলাইমান হুদহুদকে পাচ্ছেন না, হুদহুদ ডিউটিতে নাই, সূর্যের আলো পড়তেছে, এই জন্য চোখ ঘুরে ঘুরে তিনি দেখছেন। কথা বলছেন নাই? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন, একটা রাত নবীকে আমি কি পাচ্ছিলাম না। ফাখারাজতু, আমি বের হলাম, ফাইদা হুয়া বিল বাকি, দেখি কি উনি বাকিতে জান্নাতুল বাকির মধ্যে সেখানে উনি আছেন। রাফিআন রাসাহু, আকাশের দিকে মাথা তুলে দুই হাত উঁচু করে দোয়ায় মশগুল হয়ে আছেন। আম্মা জান আয়েশার কথা। আম্মা জান আয়েশাকে আপনি মিথ্যুক বলবেন যে উনি একটা ফালতু মানুষ? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো সার্টিফিকেট দিয়েছেন যেগুলোকে কখনো বাতিল করার সুযোগ কারো নেই। পৃথিবীর কতগুলো সার্টিফিকেট আছে যে সার্টিফিকেটগুলো বাতিল করার কি সুযোগ নেই। সেই সার্টিফিকেটের মধ্যে একটি সার্টিফিকেট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞানের জগতে, জ্ঞানটাকে, পৃথিবীতে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষকে, সেই জ্ঞানটাকে যদি তিনটা ভাগ করা হয়, কয়টা? তাহলে 1/3, 1/3 আমার আয়েশার কাছে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যত বিচার আচার করছেন, কথা বলেন, যতগুলো বিচার আচার করছেন, প্রত্যেকটা বিচার আচারে রায় তারা ঘোষণা করেন নাই যতক্ষণ আম্মা জান আয়েশার কাছে রিভিউর জন্য দেন নাই যে আপনি আগে দেখেন রায় ঠিক আছে কিনা, যদি আপনি ওকে বলেন তাহলে আমরা রায় দেব। তাহলে সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত বোকা হয়ে গেলেন, তিনি কি মিথ্যুক যে এইরকম নবীকে উনি পান নাই, এটা উনি বানাই বলতেছেন? এক তো তিরমিজি, সিয়াসেতদার একজন মহান ব্যক্তি, 6 জন স্কলার, বিশ্ব স্কলার 6 জন, তার মধ্যে অন্যতম ইমাম তিরমিজি, 4 লক্ষ হাদিসের হাফেজ, ফেলে দেওয়া মানুষ না। আর যিনি হাদিসটা বর্ণনা করতেছেন তিনি কে? নবীজির কি স্ত্রী আম্মা জান আয়েশা। তিনি জ্ঞান ভাণ্ডারের 3 ভাগের কি 1 ভাগের মালিক। সেই আম্মা জান আয়েশা তিনি বলতেছেন আমি নবীকে পাচ্ছিলাম না, এসে পেলাম কোথায়? কবরস্থানে পেলাম। তিনি কবরস্থানে হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিতি তিনি বুঝতে পেরে, এটা এই মানসিকতা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। একজন লোক আপনার সাথে দেখা করতে এসছে, অথবা একজন লোক জরুরি এখন আপনার পাশে এসছে, এই মুহূর্তে আপনাকে একটা খবর দেওয়া দরকার, অথবা আপনার সাথে এই মুহূর্তে একজনের যোগাযোগ করে দেওয়া দরকার। তখন ওই মুহূর্তে যদি আপনি সেজদা লম্বা করেন, কতক্ষণ না, ওই মুহূর্তে যদি আপনি একেবারে বেশি সেজদা, আপনি একেবারে সুবহান রাব্বিল আলা আর সার নাই, 100 বার পড়তে হবে, তাহলে এটা হবে একটা মারাত্মক ব্যাপার। আপনি ইবাদত করেন, তারপর আপনাকে সজাগ থাকতে হবে। পাগলের জন্য ইবাদত নাই, সজাগ। আপনি জানবেন যেখানে সেজদা করছেন, আপনি সাপের গায়ে কি নাক রাখবেন? আপনি যখন সেজদারে করছেন, মাথার কপালটা কি সাপের মুখের উপর রাখবেন? আপনি দেখবেন না জায়গাটা, যে জায়গাটার ভিতরে পরিষ্কার আছে কিনা, সেজদা করা যাবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতে আসছেন, আসার পরে দেখে ময়লা, দাঁড়ায় পেশাব করছেন। আপনি দেখবেন না, বুঝবেন না। যদি এখন বসে পেশাব করি, তাহলে সব সিটা তো কাপড় মেখে যাবে পুরা ময়লা দিয়া। আপনার মধ্যে তো একটা বিবেক আছে, একটা তো চিন্তা আছে, আপনি দেখে একটা তো পাগলের মতো হইতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি, আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি শেষ করে দিচ্ছি। তার কারণ এগুলো তো অনেক কথা, অনেক কথা। কয়টা কথা? হ্যাঁ, কোনো শেষ হয় না। ওই পাগল, হ্যাঁ, আবু নাওয়াসের মতো আর কি, যার বালিশের নিচে চিঠি পাওয়া গেছে। কয় বালিশের নিচে যে চিঠিটা, কয় চিঠি লেখেই তো আমি নাজাত পেয়ে গেছি, মুক্তি পেয়ে গেছি। আমার না হলে পাপের বোঝা এত বড়, ঠিক আছে, আমার মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। কথা কি বুঝতে পারছেন? আম্মা জান আয়েশা বলছেন, নবীজির কাছে পৌঁছার সাথে সাথে উনি উপলব্ধি করতে পারছেন যে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। এই জন্য তিনি দোয়া স্টপ করলেন। দোয়া স্টপ করে তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আকুন্তি তাখাফিনা আইয়াহিফ আল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং তার রসুল তোমার অধিকারকে হরণ করবে? তার মানে আজকে তোমার ঘরে আমার থাকার কথা, আমি তো সেখানে যাব, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার অধিকারকে হরণ করবে, তুমি কি এটা মনে করো? আমার জান আয়েশা বলছেন, নো, আমি সেটা কখনো মনে করি না। আমি মনে করেছিলাম জনন্তু আন্নাকা ফি বাযি নিসাই, আমি মনে করেছি যে আপনি আপনার কোনো স্ত্রীর ঘরে আছেন, ওইখানে না পাইয়েই তো আমি বিপদে পড়ছি আপনার, এই জন্য দৌড়াইছি মসজিদে, ওখানেও পাই নাই, শেষে আসলাম কোথায়? এখানে। বিষয়টার একটা মোটামুটি দিক হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই মুহূর্তে বলে দিলেন, আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কিসের? উনি বলছেন, আমি জানবো কেন, আমি তো নবী না, নবী তো আপনি বলেন। উনি বলছেন যে জিবরাইল এইমাত্র আমাকে বলে গেল যে আজকের রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসছেন মাগরিবে, এবং তখন থেকে তিনি আহ্বান করছেন, তিনি ডাকতেছেন, আলা মা মুস্তাগফিরুন ফাগফির আলা, কে আছো তোমরা, আজকে তোমাদের রেজেকের দরকার, আমি তোমাদেরকে দেব, কে আছো মা মুস্তাগফিরিন ফাগফির আলা, মাফ চাও, আলা মা মুস্তারজিকুন, কে রেজেক চাও, তোমার অভাব অনটন সবগুলো আজকে পূরণ করবো, আলামা মুফতালান, কে আছো বিপদগ্রস্ত, আজকে আমার কাছে চাও। আজকে আল্লাহ তাআলা এত বিপুল পরিমাণে ক্ষমা করে দিচ্ছেন যে ক্ষমাটা সেই বনু কালব গোত্রের 40,000 মেষ দুম্বার গায়ে যত পশম তার চেয়ে বেশি মাফ করে দিচ্ছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই রাতটা গুরুত্বপূর্ণ রাত। এখানে বলা হয়েছে রাতটা যখন আসবে, নবীজি বলছেন ফাকুমু লাইলাহা, পুরা রাতটা তোমরা কিয়াম করবে। কুমু, এই কুমুটা নিয়েই এই মৌলবীদের ভেজাল। কুমু শব্দের অর্থ আজ পর্যন্ত বাইর করতে পারেনি। আল্লাহ বলছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, কোরআনে আছে অন্য আয়াতে, কুমু লিল্লাহি কানিতিন মানে অত্যন্ত নীরবভাবে নামাজে দাঁড়ায় যাও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন শব্দের অর্থ কি? নীরবভাবে কি নামাজে দাঁড়ায় যাও। কুমু মানে নামাজে দাঁড়ানো। তাহলে হাদিসের মধ্যে সে ফাকুমু লাইলাহা, রাতে তোমরা নামাজে দাঁড়ায় যাও। ওরা বলছে নামাজ নেই, এই দিল একটা ফেকরা লাগাইয়া, একটা ফেকরা লাগাই দিয়ে দিল। কোরআনের আয়াত বলতেছে ফাকুমু লিল্লাহি কানিতিন, তার মানে নামাজের জন্য দাঁড়াও। কুমু মানে নামাজের জন্য দাঁড়ানো। কতক্ষণ? এখানেও ফাকুমু লাইলাহা, তার অর্থ হলো তোমরা রাত্রবেলায় পুরো রাত কি করো? নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, আর তোমরা দিনের বেলায় কি করো? রোজা রাখো। এর ওরা বলছে রোজাও নাই, নামাজও নাই। এখন কোন ইউনিভার্সিটিতে যাব পড়তে, কোন ওদেরকে বা পাঠাবো কোথায়? এই গাধাগুলো তো বুঝতেছে না কতক্ষণ। এদের তো মাথার মগজ নাই, এরা তো হাদিসের শব্দ কোনোটাই কি কোনোভাবেই তারা বুঝতে চাচ্ছে না।
সম্মানিত শুধু এই জন্য এ প্রসঙ্গে প্রায় 8টা হাদিস আছে যেটা হাসান, এবং অনুরূপভাবে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার একটা সুযোগ আল্লাহ প্রথম আসমানে এসে গেছেন। অতএব প্রথম আসমানে যদি তোমরা না মানো, আসছে এটা যেমন আছে, সেটা অন্য হাদিসের মধ্যে আছে ইয়াত্তালিউল্লাহ, আল্লাহ তাআলা দৃষ্টি দিয়েছেন আজকে মাগরিব থেকে, একটা বিশেষ দৃষ্টি, মাগরিব থেকে ফজর পর্যন্ত যেই মাপ চাবে তারই মাপ, যেই মাপ চাবে তারই। এই জন্য আপনারা 2-2 রাকাত করে, 4 রাকাত 2-2-2-2 করে যত বেশি পারেন নামাজ পড়েন। আপনার সূরা ইখলাস এর সাথে যদি পারেন যোগ করবেন, আপনার যেভাবে সুবিধা হয়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেখানে সহজ আপনারা সেভাবে নামাজটা পড়তেই থাকেন। কখনো তেলাওয়াত করেন, কখনো জিকির করেন, কথা বলেন, এইভাবে করতে থাকেন। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।